গভীর সমুদ্র থেকে নিজেদের শক্তির নতুন জানান দিতে যাচ্ছে রাশিয়া। পশ্চিমাদের ঘুম হারাম করে বিশ্বের প্রথম হাইপারসোনিক জিরকন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক সাবমেরিন নৌবহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটি। মস্কোর এই সিদ্ধান্তের পর থেকেই আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু কবে নাগাদ সমুদ্র দাপাতে নামবে রাশিয়ার এই নতুন দানব? মস্কোর পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত পারমাণবিক শক্তিচালিত ইয়াসেন এম সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবহরে যুক্ত হবে। শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুতগতির এই হাইপারসোনিক দানব বর্তমানে যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত আনতে সক্ষম। রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভের দেওয়া এই তথ্যের উপর ভিত্তি করে সাম্প্রতিক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনগুলো শক্তিশালী সোনার ও দীর্ঘ পাল্লার রাডার ব্যবস্থার মাধ্যমে শত্রুকে আগে শনাক্ত করে নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম। পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য থাকতে আধুনিক স্টিলথ প্রযুক্তি ও কম্পনরোধী প্ল্যাটফর্ম ব্যবহার করায় এটি প্রায় শব্দহীনভাবে চলাচল করতে পারে। ফলে শত্রুর নজর এড়িয়ে নিখুঁত আক্রমণের পথ তৈরি করতে পারবে এই সাবমেরিনটি। রাশিয়ার এমন বিপ্লব দেখে মুখ লুকাতে ব্যস্ত পশ্চিমারা। সামরিক বিশ্লেষকদের মতে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর বহরের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে দূরপাল্লার হাইপারসোনিক হামলা চালানোর সক্ষমতা যুদ্ধের মোড়কে পাল্টে দিতে পারে। এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে কিয়েভ পোস্ট জানায়, রাশিয়ার নৌবাহিনীর বর্তমান প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান বছরের শেষ নাগাদ তারা নৌবাহিনীতে আরও 21টি জলযান যুক্ত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে জিরকন হাইপারসোনিক ব্যবস্থায় সজ্জিত প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ক্রুজার ইয়াসিন এম শ্রেণীর পার্ম সাবমেরিনটি। তিনি আরও বলেন, পাশাপাশি পারমাণবিক শক্তিচালিত ক্রুজার অ্যাডমিরাল নকিমভ এবং সাবমেরিন ক্রুজার লিওপার্ডের মেরামত ও আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করারও পরিকল্পনা করেছে তারা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই এই সাবমেরিন শক্তি প্রদর্শন যেন রুশ বাহিনীর শক্তির নতুন এক অধ্যায়। আর এতেই যেন কাঁপন ধরেছে যুক্তরাষ্ট্র সহ পরাশক্তি দেশগুলোর। তবে প্রশ্ন এখন একটাই, সমুদ্রের এই নতুন শক্তির ভারসাম্য কি বদলে দেবে ভবিষ্যৎ নৌযুদ্ধের হিসাব, নাকি শুরু হবে আরও নতুন এক অস্ত্র তৈরির পাল্লা? তা সময়ই বলে দেবে।